নমস্কার। ভয়ঙ্কর দুঃসময় শুরু হতে চলেছে, থাম্বনেল দেখে বুঝতে পারছেন। কারণ শনিদেব তার নক্ষত্রের পরিবর্তন করছে। শনিদেব যখন নক্ষত্রের পরিবর্তন করে, তার কিছু রাশি কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল পায়, কিছু রাশি খুব সাবধান অবলম্বন করতে হয়। কোন কোন রাশি শুভ পাবেন আর কোন কোন রাশি সাবধান অবলম্বন করবে, সেটা ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই পুরোটা দেখুন। দেখলে বুঝতে পারবেন, আপনারা উপকৃত হবেন, 100% আপনারা উপকৃত হবেন। যারা ভিডিওটা দেখছেন, ভিডিও স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো, কোন কোন রাশি শুভ ফল পাবে, কোন কোন রাশি আপনারা সাবধান অবলম্বন করবে। বলছে জ্যোতিষশাস্ত্র মতে, এই যে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটা গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশি ঘর পরিবর্তন করে। এবং পুরো পুরো এবং জ্যোতিষশাস্ত্র কেন, এমনি স্বাস্থ্য অনুযায়ী বা যাই কিছু বলুন বিজ্ঞানসম্মত হয়ে, গ্রহরা তার নির্দিষ্ট ঘর পরিবর্তন করতে চন্দ্রের একটা সময় লাগে, পুরো রাশিচক্র পরিবর্তন করতে বৃহস্পতির সময় লাগে। বলছে বৃহস্পতি একটা ঘর থেকে আরেকটা ঘরে প্রবেশ করতে 1 বছর সময় নেয়, এবং পুরো রাশি চক্র পরিবর্তন করতে তার 12 বছর সময় নেয়। রাহু একটা ঘর থেকে আরেকটা ঘরে পরিবর্তন করতে কতদিন নেই, 1.5 বছর সময় নেয়। এবং পুরো রাশি চক্র পরিবর্তন করতে পুরো সময় নেয় তার 18 বছর। শনি একটা ঘর থেকে আরেকটা ঘরে পরিবর্তন করতে সময় লাগে 2.5 বছর, এবং পুরো রাশি চক্রটা তার করতে সময় লাগে তার 30 বছর। এইটা হচ্ছে আমাদের বৃহস্পতি, শনি, রাহু, এছাড়া মঙ্গল, বুধ, শুক্র, সব সমস্ত গ্রহগুলো আছে। এইগুলো মেন মেজরিটি গ্রহ। এই বৃহস্পতি, শুক্র, ওই বৃহস্পতি, শনি, রাহু, বাকি বুধ, শুক্র, তোমার থেকে আরম্ভ করে রবি, চন্দ্র, এরা হচ্ছে মঙ্গল। এরা মঙ্গল 45 দিন সময় নেয়। এই যে প্রতিটা গ্রহ বলছি একটা কথা একটা পরিবর্তন করতে সময় নেয়, তেমনি শনিরও একটা কথা পরিবর্তন সময় নেয় 4.5 বছর। এই শনি আবার এই নক্ষত্র পরিবর্তন করে। নক্ষত্রের পরিবর্তন কিরকম হচ্ছে, বলছে একটা রাশি থেকে আরেকটা রাশি যেমন পরিবর্তন সময় নিচ্ছে, তেমনি নক্ষত্রের পরিবর্তন হয়। শনি এখন বলছে যে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি তার কি, তার নিজের ঘর প্রথম হচ্ছে, এবং খুব আনন্দময় স্থানে অবস্থান করে শনি। আনন্দময় কেন বললাম, শনি এই ঘরটা সে হচ্ছে তোমার মূল ত্রিকোণ হয়। মূল ত্রিকোণ হয়, তার মূল ত্রিকোণ যখন শনি এই ঘরটা হয়, তাহলে এই ঘরটা তার আনন্দময়, তার নিজের ঘর, অথবা মূল ত্রিকোণ হচ্ছে, মানে যেখানে মানে কি শনি সব থেকে বেশি ফল দেয়। সেই শনি এখন এই কুম্ভ রাশিতে রীতিমতো বক্রি হয়ে আছে। রীতিমতো শনি বক্রি হয়ে আছে। এই শনি বক্রি থেকে এবার পুনরায় সে এই বক্রি থেকে আবার মার্গী হবে, সেটা দেরিতে আছে, কখন হবে সেটা আমি আলোচনা করব। এই বক্রি হয়ে আছে এবং কোথায় কোন নক্ষত্র অবস্থান করছে, সে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি, সেটা বৃহস্পতি নক্ষত্র, যে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি। এই বৃহস্পতি সে রিপ্রেজেন্ট করছে। শনি এই বৃহস্পতি নক্ষত্র থেকে পরিবর্তন করে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। কবে, বলছে নবরাত্রির দিনে প্রথম দিন। মা দুর্গা, যেহেতু আমাদের নবরাত্রির যে পুজোটা হচ্ছে, যে নবরাত্রির যে দুর্গার নবরাত্রির প্রথম দিনেই এটা পরিবর্তন হচ্ছে। কত তারিখে, বৃহস্পতিবার 3রা অক্টোবর বৃহস্পতিবার বেলা 12টা 10 মিনিটে। বেলা 12টা 10 মিনিটে শনি মানে কি তোমার পূর্বভাদ্র নক্ষত্র ত্যাগ করে শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে। এই শতবিশা নক্ষত্র কি, শতবিশা নক্ষত্রে রিপ্রেজেন্ট করে রাহু। এবার শনি যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করছে, তার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। 3রা অক্টোবর থেকে, 3রা অক্টোবর থেকে রীতিমতো আমরা লিখে রাখতে পারি, 3রা অক্টোবর আমরা শনি হচ্ছে আপনার পূর্বভাদ্র নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে। এবং শনি এই কুম্ভ রাশিতে আগামী 2025 সালে 29 মার্চ পর্যন্ত থাকবে। তারপরে শনি এই কুম্ভ রাশিতে ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। শনির এই গ্রহ এইভাবে পরিবর্তন হবে, শনির পরিবর্তন। এবং কুম্ভ রাশি তাহলে এখন থাকছে কত, 29 মার্চ 2025 পর্যন্ত। এবার শনি বলছে এই বক্রি হয়ে আছে, এই বক্রি হয়ে 2024 সালে 15ই নভেম্বর পর্যন্ত থাকবে। কুম্ভ রাশিতে শনি বক্রি হয়ে 2024 সালে 15ই নভেম্বর পর্যন্ত থাকবে। এইটা হচ্ছে মূল বিষয়বস্তু, যে শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে সে তোমার শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে। কারণ সে উল্টো পথে ঘুরছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যে পরবর্তী উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে তা না, সে যেহেতু এখন বক্রি আছে, সেখানে সে পূর্ব ভাদ্রপদ থেকে তোমার শতবিশা নক্ষত্রে ঢুকছে, মানে ঘুরে আসছে। এতে এই যে শনি যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে, তার ফলস্বরূপ কোন কোন রাশি শুভ, কোন কোন রাশি অশুভ, ডিটেলস আলোচনা করব। তাই অবশ্যই ভিডিও দেখো, দেখলে আশা করছি আপনারা ভালোভাবে উপকৃত হবেন, 100% উপকৃত হবে। কারণ শনি নক্ষত্রের পরিবর্তন আমাদের জীবনে, বিশেষ করে রাহু নক্ষত্রে খুব শুভত্ব নির্দেশ করে না। বা কোন কোন রাশি শুভ ফল হবে আমি স্টেপ ওয়াইজ ধরে ধরে আলোচনা করব। প্রথম বলি মেষ রাশি। মেষ রাশি বলছে এরা হচ্ছে আপনার একাদশে শনি হচ্ছে। একাদশে শনি
কর্মজীবনে আপনার খুব একটা মানে কি বন্ধুর দিক থেকে খুবই সাফল্য লাভ পাবে না, যে বন্ধু বান্ধবরা আপনাদের যে সাহায্য করবে সেটা পাবেন না কর্মজীবনের দিক থেকে। এবং সন্তানের ব্যাপারের দিক থেকে মেষ রাশি জাতজাতিরা একটু আশাভঙ্গ হবে, যাদের বিবাহিত হয়ে গেছে বিশেষ করে সন্তান নিয়ে একটু মনোকষ্ট তৈরি হতে পারে, আশাভঙ্গ মনোকষ্ট হতে পারে। আপনি যদি এই সময় একটু কঠোর পরিশ্রম করেন, এই সময়টা যদি একটু মেষ রাশি জাতজাতিরা একটু যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে দেখবেন আপনার এই সময়টা আর্থিক দিক দিয়ে খুব উন্নতি ঘটাবে এবং আপনাকে একটা সুখী জীবনযাপন দিয়ে দেবে। কারণ শনি এই সময় আমরা একাদশে বসে আছে। কারণ বলি শনি হচ্ছে কি, শনি হচ্ছে আমাদের ন্যায় বিচারের দণ্ড, ন্যায় দেয়, ন্যায় বিচারের দেবতাও বলা হয় এবং কর্মের দাতা বলা হয়। রাশিচক্রে দেখবেন শনি হচ্ছে মকর রাশি কুম্ভ রাশির মালিক। মকর রাশি কি রাশিচক্রে আমরা জোডিয়াকে দেখছি, সে কি দশম ঘরে একাদশ, মানে যেমন কর্ম করবে তার তেমনি ফল দেয়। এইটা হচ্ছে শনির মেন ক্যারেক্টারিজম। আমরা কিন্তু শনিকে সবাই সব থেকে বেশি ভয় পাই। এই শনি হচ্ছে বলছে কি, যেহেতু ন্যায়ের দেবতা, এবার ন্যায়ের দেবতা অনুযায়ী কি হয় যে আপনি যদি ভালো কাজ করেন সর্বদা ভালো ফল পাবেন, আর যদি খারাপ করেন আপনার শনি খারাপ ফল দেবে। এবং কোন কোন রাশি আপনার ঢাইয়া চলছে এবং কোন কোন রাশি সাড়ে সাথে চলছে সেটাও আলোচনা করবো ভিডিওর মধ্যে। তাই যারা দেখছেন অবশ্যই পুরো দেখো। আর যদি ভিডিওটা আপনার উপকৃত আসে, আপনার যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন এবং যদি ভালো লাগে চ্যানেলটার সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। বলছে বৃষ রাশি, মেষ রাশি পরে আসছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে কি, শনি হচ্ছে আপনার কে ভাগ্যপতি কর্মপতি। এই ভাগ্যপতি কর্মপতি হয়ে আপনার কর্মভাবে অবস্থান করছে, যা কর্মের ক্ষেত্রে অনেকটা শুভ, কিন্তু বক্রী হয়ে আছে। বক্রী ঠিকই, শনি বক্রী হলে হয়তো ততটা ফল পাচ্ছেন না, কিন্তু তুলনামূলকভাবে এই সময়টা আপনি কম বেশি ভালো ফল পাবেন, বিশেষ করে সাফল্য পাবেন। বছরটা আপনার এই যে লাস্ট এই কয়েক মাস যে আমরা প্রায় 190 দিনের মতো খুব শুভ ফল পেতে চলেছেন, বিশেষ করে এই শনির বক্রী হয়ে এবং কুম্ভ রাশি থাকার জন্য। তবে যেহেতু রাহু নক্ষত্রে প্রবেশ করছে, যদি আপনার রাহুর দশা চলে, তাহলে আপনার বৃষ রাশি জাতক জাতিকাদের এই সময় খুব শুভ ফল পাবেন। এই সময় আমরা মানসিক চাপ মুক্ত হবে, অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে, পারিবারিক সদস্যদের মানে আপনার সদস্য থাকে তাদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত তৈরি হতে পারে। চাকরি যারা চাকরি করার চিন্তা করছেন, কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, বা যারা চাকরি করার চিন্তা করছেন একটা সার্ভিস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর বিনিয়োগ করলে এই সময় বৃষ রাশিতে খুব লাভবান হবে। এটা হচ্ছে এই মেষ রাশি বৃষ রাশি কি কি শুভ ফল হবে আলোচনা করলাম। এরপর আলোচনা করি আমি হচ্ছে কি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি দেখুন, মিথুন রাশি আপনার নবমে বসে আছে। নবমে বসে তাহলে খুব শুভ ফল দেয় ঠিকই, কিন্তু কি শুভ দেয়, আপনার যারা ধার্মিক দিক থেকে আছে, যারা ধর্ম সম্বন্ধে যুক্ত আছেন, ধর্ম সম্পর্কে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বাকি ক্ষেত্রে অন্য বেশি খুব বেশি শুভ ফল পাবেন, কারণ শনি অষ্টমপতি নবমপতি বা গ্রহদের সেরকম আপনার মানে কি শনি যেহেতু এই অবস্থা খুব ভালো ফল দেবে না। যারা ধর্মীয় সেক্টরের সঙ্গে যুক্ত আছে, ধর্ম নিয়ে সমস্ত কাজকর্ম করছে, তাদের এই সময় শনি খুব শুভ ফল দেবে। সিংহ রাশি, সিংহ রাশি বলছে এই ক্ষেত্রে আপনি কিছুটা শুভ ফল পাবেন, কারণ সপ্তমে শনি আপনার আর্থিক দিক থেকে কিছুটা স্থিতিশীল লাভ করবে। এই সময় আপনার কোনো বিনিয়োগ করলে আপনি সন্তোষজনক লাভও পেতে পারেন, কিন্তু প্রেমের দিক থেকে যারা প্রেমিক প্রেমিকারা প্রেমের দিক থেকে এই সময় একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই ওই দিকটার চেষ্টা করুন, আপনাকে আপনি কিভাবে রিকভারি করতে পারবেন অবশ্যই নিজেকে চেষ্টা করুন। তারপর শনি যখন গ্রহ পরিবর্তন হয় বা অন্যান্য গ্রহ যখন চেঞ্জ হবে সেটা আমি ডিটেলস আলোচনা করব। অবশ্যই যেমন সিংহ রাশিরা তা আপনি চেষ্টা করুন। আর ছাত্ররা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে এই বছরটা খুব ভালো ফল পাবেন। চলে আসুন পরে আমি আলোচনা করি হচ্ছে তুলা রাশি। কিছু কিছু যে শুভগুলো মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি আলোচনা করলাম। আচ্ছা তোমার মিথুন আলোচনা করেছি, পরে আলোচনা করি তুলা রাশি। তুলাকে শনি হচ্ছে তুলা রাশিতে তুলা রাশির জাতক জাতিকরা শনি হচ্ছে কি চতুর্থপতি পঞ্চমপতি। চতুর্থপতি পঞ্চমপতি মানে কি রাজ্যকারী ফল দেয়, যেমন বৃষ রাশি রাজ্যকারী ফল দেয়, তেমনি তুলা রাশির জাতক জাতিকাদের সময় হচ্ছে শনি হচ্ছে রাজ্যকারী ফল দেয়। এমনি শনি হচ্ছে তুলা রাশিতে সে উচ্চস্থ হয় এবং উচ্চস্থ হয়। তুলা রাশি যারা জাতক জাতিকারা আছেন, এই যে পঞ্চমের শনি, যারা প্রেমিক প্রেমিকারা আছে প্রেম করছেন, তাদের এই সময়টা খুব শুভ ফল পাবেন। প্রেমিক প্রেমিকার এই সময়টা খুব শুভ ফল পাবেন। এই সময় আপনি আর্থিক দিক থেকে একটা কিছুটা বিশৃঙ্খলা দূর হবে, যে আর্থিক দিকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে অনেকটা বিশৃঙ্খলা দূর হবে, কারণ শনি কুম্ভ রাশির অবস্থান করে পঞ্চমে, যা খুবই শুভ। এবং আয়ের নতুন নতুন দিক উন্মোচিত হবে তুলা রাশি যাদের। পারিবারিক দিক থেকে একটা সম্পর্ক, একটা মজবুত সম্পর্ক তৈরি হবে। এইগুলো রাশিগুলো শুভ ফল পাবে। আমি প্রথম বলছি যে কিছু রাশি দুঃসময় সময় চলছে। দেখুন তিনটে রাশি হচ্ছে শনি সাড়ে সাতি পর্ব চলছে। কি কি? মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি।
এই মকর রাশি হচ্ছে লাস্ট ফেজ, এটা হচ্ছে তার তৃতীয় স্টেজ চলছে। তাহলে মকর রাশি তৃতীয় স্তর মানে এমনি যখন শনি সাড়ে সাথে চলে, সেই অর্থে মন মানসিকতা তার পীড়িত তৈরি করে। মন মানসিকতা তার মকর রাশি তৃতীয় স্টেজে চলছে বা শনি বক্রী, এবং মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে আছে শনি। ফলে আর্থিক দিক থেকে একটা সমস্যা তৈরি হবে, মন মানসিকতা পীড়িত করতে পারে মকর রাশি। চলে আসুন পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু শনি সাড়ে সাথে পড়ে চলছে, এটা তার দ্বিতীয় ফেজ, তাহলে সেখানে তার মন মানসিকতা সবসময় চাপে তৈরি করবে। কারণ শনি সেখানে বসে আছে, হয়তো ফল একটু দেবে শুভ, কিন্তু সেই অর্থে শুভ দেবে না, কারণ হচ্ছে শনি সাড়ে সাথে পর্ব এবং রাহুর দশায় রাহুর নক্ষত্রে সে অবস্থান করছে শনি, সেই অর্থে শুভ ফল পাবেন না। আর চলে আসুন মীন রাশি। মীন রাশি সেখানে শনির প্রথম পর্ব চলছে, শনি সাড়ে সাথে প্রথম পর্ব চলছে। এটা সেই মীন রাশি জাতক জাতিকাদের দ্বাদশে শনি হচ্ছে, সেই অর্থে খুব শুভ ফল পাবেন না। এবং বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে একটু আমরা একটু সমস্যা ভুগতে পারে মীন রাশি। আর শনির যে ঢাইয়া পর্ব চলছে দুটো রাশি, সেটা হচ্ছে কি কোন কোন রাশি, সেটা হচ্ছে আমরা কর্কট রাশি আর বৃশ্চিক রাশি। কর্কট রাশি অষ্টমে শনি, যা আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব দিক থেকে নেগেটিভিটি দেবে, এবং শনি ঢাইয়া পর্বে আপনি খুব শুভ ফল পাবেন না। আর হচ্ছে কি হচ্ছে বৃশ্চিক রাশি, শনি এমনি দ্বাদশ দৃষ্টি দ্বারা আপনার বৃশ্চিকে দেখছে, এবং আপনার রাশির সাপেক্ষে আপনার চতুর্থে বসে আছে বিজেপি আপনার শনি, সেই অর্থে শনি আপনাকে খুব শুভ ফল দেবে না। বৃশ্চিক রাশি আর হচ্ছে কর্কট রাশি হচ্ছে তোমার ঢাইয়া পর্ব চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এদের শনি সাড়ে সাতি পর্ব চলছে। আর এটা হচ্ছে আপনার আর হচ্ছে মিথুন রাশি সে নবমে সেই বলেছিলাম। আর এ চলে আসেন কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠে যেহেতু শনি, এবং ষষ্ঠে শনি সে বক্রী হচ্ছে, যার ফলে আপনি খুব শুভ ফল পাবেন না, খুব শুভ ফল পাবেন না। কারণ সব এই সময় আপনার কর্ম আপনার মনের মতো হবে না। কন্যা রাশি যাদের যতই যাই কিছু করুন, কর্ম কিন্তু মনের মতো হবে না। এই সমস্যা এই সময়টা আমরা কি শ্লেষা হতে পারে বা বাতের সমস্যা আসতে পারে, বাতের সমস্যা ভুগতে পারেন। আর একটা লাস্ট রাশি আছে ধনুরাশি। ধনুরাশি হচ্ছে আপনার তৃতীয় বসে আছে, তৃতীয় যেহেতু আমরা শনি বসে আছে, ফলে আত্মীয় স্বজনের দিক থেকে একটা দুঃখ অনুভব পেতে পারেন, আত্মীয় স্বজনের দিক থেকে দুঃখ অনুভব করতে পারেন। এই সময়টা আপনার কি বলতে কর্মজীবন গুলো একটা ধীর গতিতে চলবে। কর্ম যে আপনি যে সেক্টরে কাজ করছেন সব কিছু একটা ধীর গতিতে চলবে, খুব বেশি পরিবর্তন আপনি এই সময়টা লক্ষ্য করতে পারবেন না। শনি যে চারটে রাশি মেন ভালো ফল দিল কি কি, সেটা আলোচনা মেষ রাশি, আচ্ছা বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এই চারটা রাশি মূলত ভালো ফল দিচ্ছে। হচ্ছে আপনার পাঁচটা রাশি হচ্ছে আপনার তিনটা রাশি হচ্ছে শনি সাড়ে সাতি পর্ব চলছে, মকর, কুম্ভ, মীন। আর দুটো রাশি ঢাইয়া পর্ব চলছে, সেটা হচ্ছে আপনার কর্কট রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি। আর এবার হচ্ছে মিথুন আর কন্যা যেহেতু বুধের ঘর, সেই হিসাবে খুব শুভ ফল পাবেন না। আর এবার চলে আসে ধনুরাশি। ধনুরাশি আপনার তৃতীয়, সেই অর্থে শুভ ফল পাবেন না। এইটা হচ্ছে আমার আজকের আলোচনা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, এবং চ্যানেল সঙ্গে থাকলে নতুন নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক, মান্থলি হরোস্কোপ, ইয়ারলি হরোস্কোপ, বা আপনার সাপ্তাহিক রাশিফল, বা কখন কোন গ্রহের পরিবর্তন হচ্ছে সমস্ত ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাকুন অবশ্যই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। নমস্কার।